আমার সংসারটাকে আমি যেভাবে গুছিয়ে রাখি, যেভাবে পরিপাটি করে রাখি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আর সকাল সকাল গিয়েছিলাম একটু বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আশা করি ভালোই আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ঘুম থেকে আজকে একটু লেট হয়ে গিয়েছিল, কি আর করার। তারপরও ঘুম থেকে উঠে একটু গিয়েছিলাম দোকানে গিয়েছিলাম আর নিয়ে আসছি শাক নিয়ে আসছি। আর কী নিয়ে আসছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। দেখা যায় আমরা গৃহিণীরা অনেক টাকা সেভ করে আমরা কেনাকাটা করি, আবার দেখা যায় সংসারের ব্যয় কম করি। সেটা একটা গৃহিণী বুঝে যে কীভাবে সংসারের ব্যয় কম করা যায় আর কীভাবে কতটা খরচ লেগে যায় মাস গেলে। দেখো আমি এইটুক সদাই নিয়ে এসেছি, সেখানেই কত টাকা চলে গেছে। আমি এইটুকুই নিয়ে আছি, আমার হালকা পাতলা কিছু বাজার দরকার ছিল, তাই এই যে দেখো ডিম এনেছি আর নুডলস আর আটা নিয়ে আসছি, শাক আর এখানে একটা ভিমবার ফেস ওয়াশ, এগুলো দেখতেই পারছো বন্ধুরা। এখানে আমি এগুলো নিয়ে আসলাম আর ডিমগুলো এখন উঠিয়ে রাখবো। একটা মেয়ে চায় সংসারের খরচ কমাতে, তাই একটু খরচ কমিয়ে টাকা বাঁচিয়ে আবার দেখা যায় একটা জিনিস কেনে, এটা কেনে ওটা কেনে। এই দেখো এভাবেই আমার এই যে ছোট্ট বাজার, যেমন আমি হালকা পাতলাই কিছু নিয়ে আসলাম। আর এখানে আমি এগুলো ক্লিন করে ফ্রিজে রাখবো। আর এটার সাথে দেখা যায় ময়লা থাকে ডিমের সাথে, তাই একটু ক্লিন করে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিব, এটা পানি শুকিয়ে। আর অনেকেই জানো না কি এটা ক্লিন করে রাখলে দেখা যায় ভালো থাকে ফ্রিজে। আমি ময়লাটা সাথে লেগে থাকে তাই আর কি ফ্রিজে এভাবে রাখি না। এখন তাই ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি আর এটা একটা ছোপা দিয়ে আমি একটু ডলে ধুয়ে নিচ্ছি যাতে ময়লাটা উপরে উঠে যায়। আর আজকে রান্না করব কি সেটাই, এই যে ভিজিয়ে রেখেছিলাম মাছগুলো আমি ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আমি গিয়েছিলাম বাইরে ওই শাক আর আটা, নুডলস, লবণ এগুলো নিয়ে আসতে, এগুলো নিয়ে আসলাম। আর এই দেখো আমি দুইটা আইটেম ধুয়ে নিয়েছি, মাছ আর ডিম, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বান্নার পালা। এখন দেখো এক চুলাতে নাস্তাও বানাবো, আটা নিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আটার জন্য এখানে পানি দিয়েছি আর বাচ্চার জন্য এখানে নুডলস রান্না করব। নুডলসটাও বসিয়ে দিছি এক চুলাতে। আর এখানে দেখো আটা আমি গলিয়ে নিতেছি, আটা মোলায়েম করে নিতেছি। আটা মোলায়েম করা শেষ, এখন নুডলসটা রান্না করব। এখানে ডিম ফেটে দিয়েছি আর এক চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আমি এক চুলাতে নাস্তা বানিয়ে খেতে খেতে আমার ভাত হয়ে যাবে। তারপর আমি তরকারি রান্না করব, শাক রান্না করব আর মাছ রান্না করব। আজকে পাঙ্গাস মাছ দিয়ে আর ওই যে দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর এখন দেখো আমি নুডলসটাও নামিয়ে ফেলেছি, তাই ভাবলাম একটু আগে চা বানিয়ে নিই, তারপরে আর কি নাস্তাটা বানাবো। আর দেখা যায় ভাতটা আমি বসিয়ে দিলে ভাতগুলো হয়ে যাবে, তাই আজকে তো দেরি হয়ে গেছে। আমি দেরি হলে এভাবেই রান্না করি আর এভাবেই সব সময় ভাত এক চুলাতে বসিয়ে দিই আর এক চুলাতে নাস্তা বানাই। আর রান্না তো করতেই হবে, তাই আর কি বসিয়ে দিই আগেই। এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি চালগুলো ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। পানিটা বলক তুলে ভাতটা বসিয়ে দিলে কি ভাতটা ভালো ঝরঝরা থাকে, তাই আর কি আমি পরে করে দিয়েছি, চালটা দিয়েছি। আর এখানে আমি দেখো নাস্তাগুলো ভেজে নিতেছি। এখানে আমি নাস্তাগুলো ভাজা শেষ। আর এখন আমি তাড়াহুড়োর মধ্যে আর নাস্তা কি করলাম সেটা তোমাদের মাঝে আর শেয়ার করলাম না। আগের দিনের তরকারি ছিল আর হলো চা আর রুটি, এগুলো দিয়ে আমি নাস্তা করেছি। আর নাস্তা করেই দেখো এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি এখানে ভাতও আমার হয়ে গিয়েছে। ভাত নামিয়ে আবার এই চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিব, কারণ আজকে বললাম না আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। জানি না কত সময় লাগে, আবার একটু যেতে হবে বাহিরে যাব, একটু ব্যাংকে যাব, তাই আর কি রান্নাবান্নাটাও আমার শেষ করতে হবে তাড়াহুড়ো করে। আর এখানে আমি দেখো বেগুন ভাজা বসিয়েছি, মাছ ভেজে তারপরে বেগুন ভাজা বসিয়েছি। আর আজকে জানো তো গ্যাস চলে গেছে, ঢাকা শহরে গ্যাস থাকে না, গ্যাসে এত সমস্যা করে বলার বাহিরে, অনেক সমস্যা করে।
গ্যাস থাকে না, তাই আজকে কয়েকদিন যাবত গ্যাসটা অনেক ভালো ছিল, বাট এখন আবার গ্যাসের সমস্যা করতেছে। কি আর করার, রান্না তো করতেই হবে। তারপরে মাঝে মাঝে দেখা যায় গ্যাসের এই কারেন্টের চুলায় রান্না করি, পরে আবার রাইস কুকারে রান্না করি। কি আর করার, রান্না করে তো খেতেই হবে, না খেয়ে তো থাকা যাবে না। আর জানো তো আমার দুইটার মধ্যেই রান্না করতে হয়, কারণ দুটার মধ্যেই মানে দুটার আগেই রান্না করতে হয়, কারণ দুটার মধ্যেই খাবার দিতে হবে তোমাদের ভাইয়াকে খাবার দিয়ে দেখা যায় সে আবার দেখা যায় খাবার খেতে আসে, খেয়ে আবার দেখা যায় কাজে কর্মে বেরিয়ে যায়। তাই আর কি আর করার। এখানে আমি দেখো মাছগুলো ভেজেও রেখেছি, আর বেগুনগুলো ভেজেও মাছগুলো আমি এখানে দিয়ে দিব, কারণ গ্যাস তো কম। তাই এখানে দেখো আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবে।